আমি ভিসারের কাছে গিয়েছিলাম আরেকবার তাকে একটা আলটিমেটাম দিতে যে স্যার তাড়াতাড়ি আপনি আসেন, আমরা অনেক ধরে ওয়েট করতেছি। তখন উনি রেজিস্ট্রার স্যারকে বলছেন যে রেজিস্ট্রার স্যার আমাদের সাথে আসবেন এবং এসে আমাদের সাথে কথা বলবেন, এবং রেজিস্ট্রার স্যার আমাদের সাথে কি কথা বলবেন সেটার উপর ডিপেন্ড করে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা জানতে পারবো যে আমরা এখন কি করবো। আমরা কি নরম হয়ে যাব, আমরা কি তাদের কথা শুনবো বা তারা কি আমাদের সব মেনে নিবে, নাকি আমাদের পরবর্তী কার্যক্রম আরো কঠিন হবে। ভাই দাবি না মানে স্যার কোনো নরম হয় নাই ভাই, আমাদের দাবি, আমরা যে 9 দফা দাবি দিয়েছি, এই 9 দফা দাবির প্রত্যেকটা দাবি তারা মেনে নিবে, এবং এই 9 দফা দাবির প্রোগ্রেস যখন তারা আমাদের সাথে শেয়ার করবে তখনই শুধুমাত্র আমরা আমাদের ক্লাস বয়কট করব। তার আগ পর্যন্ত আমাদের ক্লাস বয়কট থাকবে। কয়েকজন আমি এখনো দেখতেছি যে এখানে আমাদের সাথে আন্দোলন করে যে আবার ফেসবুকে অনেক প্রপাগান্ডা ছড়াচ্ছে। অনলাইন এই অনলাইন যোদ্ধাগুলা কারা? আমরা অনলাইনে কোথাও কোনো দল দিয়ে কোনো দাবি নেওয়া হয় নাই, এখানে এসে অফলাইনে সবার থেকে দাবি শোনা হচ্ছে। যে 9 দফা দাবি দেওয়া হয়েছে সবাই একমত পোষণ করছিলাম না? কেউ দ্বিমত ছিলাম? তাহলে এই প্রোপাগান্ডা কারা ছড়াচ্ছে? এই প্রোপাগান্ডা যারা ছড়াচ্ছে তারাই হলো এই যে বাপের কোঠা। তাদেরকে চিহ্নিত করে রাখেন, তারাই বাপের কোঠা, এবং তাদেরকে পরবর্তী বয়কট করবে। রেজিস্ট্রার এসে আমাদেরকে আপডেট জানাবে, তারপর আমরা জানতে পারবো যে আসলে আমাদের এই যে আমরা সকাল থেকে এই পর্যন্ত কষ্ট করলাম। আমরা হচ্ছে বেশ অনেকক্ষণ সময় ডিসি স্যার আর রেজিস্ট্রার স্যারের সাথে কথা বলেছি, তো তারা আমাদেরকে কথা বলতে আসার জন্য একটা রিকোয়ারমেন্ট দিছে যে রেজিস্ট্রার স্যার আসবেন, কথা বলবেন, তাদের সিদ্ধান্তটা জানাবেন। একটু বলি ঠিক আছে, আমরা ওটা বলছি, কিন্তু যতটুকুই হচ্ছে তারা আমাদের সাথে কোঅপারেট করছে, সেই কোঅপারেশনটা হচ্ছে এতটুকুই যে তারা রিকোয়ারমেন্ট দিছে রেজিস্ট্রার স্যার এসে কথা বলবেন, আমরা যেন হচ্ছে কোনো ধরনের স্লোগান না দেই, এটা তাদের রিকোয়ারমেন্ট। আমরা যেন তাকে কথা বলতে দিই, কিন্তু একই সাথে এটাও মাথায় রাখতে হবে যে হ্যাঁ ঠিক আছে তারা কথা বলতে চায়, আমরা তাদেরকে কথা বলতে দেই, কিন্তু আসিফ যেটা বলবো আমাদের দাবি কিন্তু 9 দফা দাবি মেনে নিবে। বিবৃতিতে হয়তো সেটা বলবে, জানি না কি বিবৃতি দিবে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে এই 9 দফা দাবির প্রোগ্রেস জানানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের যে ক্লাস বয়কট ছিল সেটা বয়কট থাকবে। আমারও আমি বলতে চাই, যারা এই যে এতগুলো ছেলে মেয়ে সকাল থেকে এখানে আসে, তাদের কষ্টটাকে এভাবে একটা ছেলে খেলায় রূপান্তরিত করতেছে, মানে একটা হাসির পাত্র বানাচ্ছে। এই যে যারা হচ্ছে প্রোপাগান্ডা চালাচ্ছে এখন যে এইসব কিছু হয় না, আমার সাথে যোগাযোগ করা হয় না, অথচ এই মানে আলোচনাগুলো অনেকদিন ধরে চলে আসছে, তাদেরকে বলা হয়েছে আপনারা আসেন, আমাদের সাথে আসেন, আমরা একসাথে যাই, তারা আসে নাই, তারা কেউ আসে নাই। আমরা বারবার বলছি যে আমাদের সাথে আসেন, কথা বলেন, কেউ আসে নাই। আপনারা এখন এসে শুধু শুধু মিথ্যা প্রোপাগান্ডা আলোচনা হয় না। আচ্ছা স্যার আসছেন, আমরা চেষ্টা করব স্যারকে কথা বলার সুযোগটা দেওয়ার জন্য, আমরা কোনো ধরনের স্লোগানটা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ভাই জায়গা দেই আমরা এইখানে